আসসালামু আলাইকুম এভরিওয়ান। একজন নারী যার হাজারো স্বপ্ন ছিল, কিন্তু এখন সে শুধু একজন স্ত্রী, একজন গৃহিণী। তার নিজের জন্য কি কিছুই করার নেই? সমাজ কি তাকে শুধুই সংসারের ফ্রেমে বন্দি করে রাখবে? আজ আমরা আলোচনা করব 2025 সালের আলোচিত সিনেমা মিসেস নিয়ে, যেখানে একজন নারীর স্বপ্ন বনাম সমাজের প্রত্যাশার দ্বন্দ্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এটি শুধু একটি গল্প নয়, এটি বাস্তব জীবনের প্রতিচ্ছবি। তাহলে চলুন শুরু করা যাক। চলচ্চিত্রের প্রধান হচ্ছে রিচা, একজন প্রতিভাবান নৃত্যশিল্পী। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখে একদিন তার নাচ দিয়ে বিশ্ব জয় করবে। কিন্তু তার জীবন এক মোড়ে বদলে যায় যখন সে ডক্টর দিবাকরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর রিচা আশা করেছিল তার স্বামী তাকে সমর্থন করবেন, সে নিজের ক্যারিয়ার চালিয়ে যেতে পারবে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সে হঠাৎই বুঝতে পারে তার ভূমিকা শুধুমাত্র একজন স্ত্রী এবং একজন গৃহিণী হয়ে গিয়েছে। রান্নাঘর, বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা, এসবই যেন তার জীবনের একমাত্র কাজ। রিচার স্বামী দিবাকর একজন গাইনোকোলজিস্ট। তিনি নারীদের স্বাস্থ্য নিয়ে কাজ করেন, কিন্তু নিজেই কি নিজের স্ত্রীর মানসিক অবস্থার গুরুত্ব বুঝতে পারেন? রিচা ধীরে ধীরে বুঝতে পারে তার শ্বশুরবাড়ির সবাই মনে করে নারীর স্থান শুধুমাত্র রান্নাঘরে। শ্বশুর বলেন, আমাদের বাড়ির মেয়েরা কখনো বাইরে কাজ করেনি। শাশুড়ি বলেন, স্ত্রীর কর্তব্য স্বামীর খেয়াল রাখা। আর দিবাকর সে এসব শুনেও চুপ হয়ে থাকে। একদিন রিচা তার পুরনো ট্রফিগুলো দেখতে থাকলো। তার পুরনো স্বপ্নগুলো মনে পড়ে যায়। কিন্তু সে কি তার স্বপ্নের পথে আবারও হাঁটতে পারবে? একদিন রিচার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে সিদ্ধান্ত নেয় নিজের জীবনটা বদলে দেবে। সে দিবাকরের কাছে জানায় সে আবার নাচ শুরু করতে চায়, কিন্তু দিবাকর বিরক্ত হয়ে বলে, এসব শখ এখন ভুলে যাও, এটা আমাদের পরিবারের জন্য ভালো হবে না। রিচা হতাশ হয়ে যায়, কিন্তু এবার সে থামবে না। সে লুকিয়ে লুকিয়ে নাচের অনুশীলন শুরু করে। তার এক পুরনো বন্ধুর সাহায্যে সে একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়। রিচার জীবনে প্রথমবারের মতো সে নিজেই কিছু নিজের জন্য করতে চাচ্ছিল। নিজের স্বপ্নের দিকে সে এগিয়ে গেল। প্রতিযোগিতার দিন আসে। রিচার পরিবার জানতে পারে সে লুকিয়ে নাচের অনুশীলন করছিল। তারা রেগে যায়। শ্বশুর শাশুড়ি বলে, এই পরিবারের সম্মান নষ্ট করছো। দিবাকর প্রথমে রিচাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এবার রিচা চুপ করে থাকেনি। সে সিদ্ধান্ত নেয় সে আর এই সংসারে থাকবে না। সে নিজের স্বপ্নের জন্য লড়বে। শ্বশুরবাড়ির মানসিক অত্যাচারের মুখে সে আর আত্মসমর্পণ করবে না। দিবাকর শেষ মুহূর্তে বুঝতে পারে সে সব সময় রিচাকে দমিয়ে রেখেছে, কিন্তু এবার অনেক দেরি হয়ে গিয়েছে। রিচা বলে, আমি শুধু একজন স্ত্রী নয়, আমি একজন মানুষ যার স্বপ্ন আছে। সে চলে যায় তার নিজের নতুন জীবনের পথে। চলচ্চিত্র মিসেস আমাদের শেখায় নারীর জীবন শুধুমাত্র রান্নাঘর আর সংসারে সীমাবদ্ধ নয়। প্রত্যেক নারীকে তার স্বপ্নের জন্য লড়াই করতে হবে, কারণ একজন নারী শুধু একজন স্ত্রী বা মা নয়, সে একজন ব্যক্তি যার নিজেরও স্বপ্ন ও পরিচয় আছে। আজকের গল্প এখানেই শেষ। আপনি যদি মনে করেন নারীর স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাওয়া উচিত, তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করুন।
এবং আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।